ফোর্থ আসবে ওদেরই ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা গৌতম গম্ভীরের কোচিংয়ে, যেটা পরে অবশ্য রোহিত শর্মা বলবেন যে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের এফেক্টটা থেকে গিয়েছিল, সেই জন্যেই আমরা জিতেছি। চ্যাম্পিয়ন্স ট্রফিটা এত বছর পর জেতা একটা হিউজ অ্যাচিভমেন্ট। 2013-তে ভারত যখন শেষ জিতেছিল, আমি সেই ম্যাচটা কভার করেছিলাম এবং যখন সেই ম্যাচটা হয় মহেন্দ্র সিং ধোনি এখনও মনে আছে ওই রকম ধোনিকে উদ্বেল হয়ে নাচতে, কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জেতার পরে 2011-তেও দেখিনি। সেই সময় বিতর্কে অতিষ্ঠ ধোনি ওই জয়টা ছিল তার কাছে একটা মুক্তির হাওয়া। আর এটাও 13 বছর বাদে ভারতের এই তথাকথিত বৃদ্ধ ব্রিগেডের কাছে মুক্তির হাওয়া ছিল। রোহিত শর্মা যথেষ্ট ভালো ব্যাট করেছিলেন টুর্নামেন্টে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানকেও হারিয়ে ভারত ইভেনচুয়ালি নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে যেতে, যে নিউজিল্যান্ড ঘরের মাঠে তাদের টেস্ট সিরিজে 3-0 হারিয়েছিল এবং তারপর তাদের অস্ট্রেলিয়ায় গিয়েও বিপর্যয় হয়। অর্থাৎ বিপর্যয়ে নানান কথা, সিনিয়রদের বিরুদ্ধে টিমে অন্তর্দ্বন্দ্ব, সব কিছু থেকে ছিটকে বেরিয়ে গিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। এটা অবশ্যই বছরের একটা বিশাল অ্যাচিভমেন্ট। শুধু 13 বছর পর জয় নয়, মনে রাখবেন ওই অবস্থা থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন সাফল্যের মুকুট।